তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম যে টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়। তো আজকে দেখব আমরা টেবিলের ডাটাগুলোকে কিভাবে আমরা আপডেট করতে পারি। হুম? এবং ডাটাগুলোকে আমরা ডিলিট করতে পারি। ঠিক আছে? তো আমি যদি আমার YouTube যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসের উপর ক্লিক করি এবং SQL এর পরে যাই। SQL এ ক্লিক করি। তো দেখেন এখানে আমি পার্সনের কার ডাটাটা আপডেট করতে চাচ্ছি। কোন টেবিলের ডাটাটা আপডেট করতে চাই? পার্সনের। ঠিক আছে? তো পার্সনের যদি চাই যে রহিম @gmail.com এইটাকে আমি আপডেট করতে চাচ্ছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাকে কিভাবে SQL কোডের মাধ্যমে সেটাকে আমরা আপডেট করতে পারি। তো SQL এ যাই। SQL এ যাওয়ার পর আপডেট আমরা টেবিল নাম দিব। ঠিক আছে? কোন টেবিলের ডাটাকে আমরা আপডেট করতে চাচ্ছি? আপডেট পারসন। পারসন টেবিলেরটাকে আপডেট করতে চাচ্ছি। কাকে সেট করব? সেট করব হচ্ছে আমরা মেইলকে। ইমেইলকে সেট করব। ঠিক আছে? ইমেইল ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কিন্তু রহিম ছিল। ঠিক আছে? রহিম@gmail.com হুম? তো ওই জায়গায় আমি করিম দিয়ে দিই। করিম on2@gmail.com ঠিক আছে? তো এখন আমাকে একটা কন্ডিশন ইউজ করতে হবে যে হোয়ার আইডি আইডি ইজ ইকুয়াল টু কত নাম্বারের আইডিতে আমার ওই করিমটা আছে। ঠিক আছে? যদি আমি এখানে যাই, এখানে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর হয় আইডি ইজ ইকুয়াল টু 2 সম্ভবত 2 নাম্বার আইডিতে আমার রহিমটা আছে। তো দেখেন এই যে রহিম অর্থাৎ 2 নাম্বার আইডিতে আছে। ঠিক আছে? তো যে আইডিটা আমি সিলেক্ট করব সেইটা আইডিটা ইমেইলটা আমাকে কি করে দিবে? আপডেট করে দিবে। তো আমি যদি উম এটাকে লাস্টে সেমিকোলন ইউজ করি। তো গো তে যদি ক্লিক করি, গো তে যদি ক্লিক করি করার পর কিন্তু আমার এটা আপডেট হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আপডেট এর একটা মেসেজ আমাকে দিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে রিফ্রেশ দিই রহিমের জায়গায় দেখবেন যে করিম হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু আমার আপডেট করে নিল। তো আ অহরহ অর্থাৎ এখানে আমার হাজার, হাজার ডাটা থাকতে পারে। সেখান থেকে আমাকে যেকোনো একটা নাম আপডেট করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কোডের মাধ্যমে এরকমভাবে আপডেট করে নিতে হবে। ঠিক আছে? তো আপডেটের কাজটা কমপ্লিট। আপনি যদি গ্রাফিক্যালি করতে চান তাহলে আপনাকে এখানে সিম্পলি এডিট এ ক্লিক করতে হবে। এডিট এ ক্লিক করার পর আপনি এখান থেকে নামটা চেঞ্জ করে জাস্ট গো তে ক্লিক করবেন। ঠিক আছে? গো তে ক্লিক করলেও এটা আপনার আপডেট হয়ে যাবে। অত কোড লেখা লাগবে না। এটা গ্রাফিক্যালি করলে কোড লেখা লাগবে না। তো এখন চাচ্ছেন যে এই যে ১ নাম্বারের যে আইডিটা আছে, এই আইডিটাকে কি করবেন? ডিলিট করবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? YouTube এ ক্লিক করি, আপনার ডাটাবেজে ক্লিক করি এবং SQL এর ভেতর যাই। তো ডিলিট ফ্রম কাকে করতে চাচ্ছি? টেবিল নেম। টেবিল নামটাকে আপনাকে দিয়ে দিতে পারসন। ঠিক আছে? এবং এই জায়গা WHERE where ID is equal to আমি ১ নাম্বারের আইডিটাকে ডিলিট করতে চাচ্ছি। ঠিক আছে? তো পার্সনে যাই। পার্সনে গেলে দেখেন ১ নাম্বারের আইডিটাকে ডিলিট করতে চাই। অর্থাৎ এই বরাবর যে কলামটা আছে সেই কলামটা আমার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি লাস্টে সেমিকোলন ইউজ করি এবং গো তে ক্লিক যদি করি তাহলে আমাকে একটা পপআপ মেসেজ দেখিয়ে দিয়েছে। আপনি কি এটা ডিলিট করতে চান নাকি? হুম, এটা দেখেন। এখন যদি আমি রিফ্রেশ দিই ১ নাম্বারের যে আইডিটা আছে টোটাল কলামটাকে আমাকে ডিলিট করে দিবে। দেখেন কিন্তু সে ডিলিট করে দিল। তো আম যখন আমরা আমাদের ওয়েবসাইটে কোনো কিছু আপডেট করার প্রয়োজন হবে, ডিলিট করার প্রয়োজন হবে, তখন আমরা এরকম আইডি ইউজ করে কিন্তু এটাকে ডিলিট করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। তো সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।